আজকের আশ্চর্য বিষয় হলো আমার হাজবেন্ড যিনি কিনা চিকেন একদমই পছন্দ করে না, কিন্তু আজকে চেটেপুটে খেয়ে নিয়েছে। কারণ আজকের রেসিপিটাই তো ছিল এমন মজা। আজকের রেসিপি হলো খাড়া মশলার উপর চিকেন কষা। বুঝলেন না তো খাড়া মশলা কি? চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে মাংসগুলো ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম। তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে তেল গরম হলে মাংসগুলো দিয়ে দিব এক এক করে। মাংসগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব খাড়া মশলাগুলো। খাড়া মশলা হলো আস্ত মশলা, যা আমি শিখেছি বাংলাদেশের এক স্বনামধন্য শেফের কাছে। এখানে আমি নিয়েছি রসুন, আদা, মরিচ, পেঁয়াজ, দুটো কালো এলাচ, দুটো সাদা এলাচ এবং দুটো লবঙ্গ। সবগুলো এক এক করে মাংসের উপর ঢেলে দিব। এরপর আস্ত মশলা সহ মাংসগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন ভাজার সময় এমন একটা সুগন্ধ বেরোবে, জাস্ট ওয়াও। আস্ত মশলা এবং মাংসগুলো সহ ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা সামান্য। তারপর দিয়ে দিব স্বাদমতো লবণ, হলুদ এবং মরিচ গুঁড়ো। তারপর সবগুলো একসাথে মিশিয়ে ভাজতে হবে। এরপর দিয়ে দেবো সামান্য পানি, যেন মশলাগুলো ভালোভাবে আরও কষানো হয়। মশলাগুলো সামান্য গাঢ় হয়ে আসলে এরপর দিয়ে দেবো 2 চামচ টক দই, 1 চামচ সয়া সস, কেটে রাখা টমেটো। তারপর সবগুলো একসাথে মিশিয়ে আবারও খানিকটা কষাতে হবে। এ পর্যায়ে মাংসটা দেখেই কত ভালো লাগছে। এরপর দিয়ে দেবো মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। তারপর ঢেকে দেবো একটা ঢাকনা দিয়ে। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে দেখবেন মাংসটা প্রায় হয়ে গেছে। এবার সার্ভ করার পালা। দেখুন মাংসটা কত গ্রেভি হয়েছে। দেখতে যেমন অসাধারণ, খেতেও তেমন অসাধারণ। আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। রেসিপিটার প্রেমে পড়ে যাবেন। ধন্যবাদ।